500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। এই মুহূর্তে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মানে সবচাইতে আলোচিত সমালোচিত যে ব্যক্তিটি তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বিএনপি নেতা ফজলুর রহমান। এক কথায় বিএনপি নেতা ফজলুর রহমান তিনি আলেম ওলামার বিরুদ্ধে এতই বিদ্বেষীমূলক বক্তব্য দিচ্ছেন যে নাস্তিকরা এই কথা শুনে বিশেষ করে যারা আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তারা তো খুশিতে বাকবাক। তারা যেমন মেঘ না চাইতে বৃষ্টি, ঠিক তদ্রূপ ফজলুর রহমানের এই সময়ে এই বক্তব্যে তারা এত খুশি যে ফজলুর রহমানকে তারা না জানি নোবেল বিজয় নোবেল পুরস্কার দেন। তো ফজলুর রহমান সম্পর্কে এই দেশে আলেম ওলামা বিভিন্ন জন কি বক্তব্য দিয়েছেন আমরা শুনে আসি। আমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে, আলেমরা যখন বেইনসাফির বিরুদ্ধে কথা বলে, সেই আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়। দেশে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে হুজুরেরা, একথা বলেছেন এটিএন বাংলার একটা সাক্ষাৎকারে ফজলুর রহমান সাহেব। আপনি এই বিষয়টা আমি বলবো, এই লোকটা চরম বেয়াদব, চরম মাপের বেয়াদব। সে আলেমদেরকে যে শব্দ চয়নে কথা বলে, আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায়। যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের সামনে, একটা দুইটা না। তো আমি নাম ধরেই বলবো, সে অনেক মুরব্বী, বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই। বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয় নাই। অনেকেই দেখবেন ওয়ামান ইতামাদা আলা আকলিহি দাল্লা, ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মাইর পেছে, ইসলামকে মাইর দেওয়ার চেষ্টা করে, আলেমদেরকে মাইর দেওয়ার চেষ্টা করে। যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন। ওয়ামান ইতামাদা আলা আকলিহি দাল্লা, আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে। বিগত দিনে তাই হয়েছে। শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ তাআলা তাকে কিভাবে দুনিয়া থেকে নিছেন একটু হিসাব মিলান। হুমায়ুন আজাদ এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেমদেরকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে সে। এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ। এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে। তিনি নতুন করে এখন এই শব্দগুলাই বলছে। আলেমদেরকে তো এখন মানুষ মিডিয়ার মাধ্যমে চিনে, মিডিয়া এখন আলেমদের কথাগুলো মানুষ অকপটে মেনে নেওয়ার চেষ্টা করে দালিলিক কথা হলে। উনি চিন্তা করতেছেন মিডিয়ায় এসে আলেমদেরকে কিভাবে একটু কালার করা যায়। উনি বলতেছে 96% মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের। আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী, এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো। কেন? কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজ খবর নিবে, মানুষের মতো মানুষ হবে। আপনি যে কথা বললেন যে লিল্লা খায়, আরে আমরা সবাই লিল্লা খাই। আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে, আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না, আল্লাহ আপনাকে খাওয়ায়। আপনি যে বারবার বললেন আলেমরা লিল্লা খায়, কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে। কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয় সামনের দিনটা ভয়াবহ হবে। এজন্য দলীয় ভাবেও এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার। আপনি গোপনে গোপনে খবর নিয়ে দেখেন এরা সব রয়ের এজেন্ট, নানাভাবে রয়ের এজেন্ট হয়ে এরা কাজ করছে। এজন্য এদের ব্যাপারে সজাগ সচেতন হয়ে আমাদের আলেমদেরও কথা বলা দরকার। বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে, আন্দোলনের সংগ্রামের বিপ্লবের বিরুদ্ধে। সেই কথা শুনে যুবকদের গায়ে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে। আজকে বাংলার মাটিতে যে সমস্ত মঞ্চর হচ্ছে অনভিপ্রেত, আমরা এগুলি সমর্থন করি না। কিন্তু যাদের গায়ে আগুন জ্বলে গেছে তারা তাদেরকে দিয়া এই কাজটুকুন। এবং আমার দেশের ছাত্র যুবকদেরকে বলবো, ধৈর্য ধারণ করো, কাজ যেটা করা দরকার সেটা করো। বাংলাদেশের জমিনে কোথাও যেন কেউ নেই মা পেশিবাদের পক্ষে স্লোগান দিতে না পারে। আপনারা সবাই রাজি না? ওই যে দেখেন মাঝখান আবার ওই দলের কেউ বসা আছে কিনা। পরাজিত শক্তিকে বাংলাদেশে ঋণ করতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যারা বাংলাদেশে লুটপাট করেছে, জুলুম নির্যাতন করেছে, সে যাই হোক না কেন তাকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফজু পাগলা, মাসুদ ভালো হয়ে গেছে, তুমি ভালো হয়ে যাও। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। যে আওয়ামী লীগের জাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে, এরকম দুই একটা ফজু পাগলাকে সাইজ করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে, সে কোন দলের নেতা, কার উপদেষ্টা দেখার সময় মুসলমানদের হাতে না, জুতা পিটা করে নামিয়ে ছাড়বে। এই ফজু পাগলা বলেছে আলেমদের নাকি জ্ঞান বুদ্ধি নাই, এই জন্য নাকি নারী কমিশনের বিরুদ্ধে কথাবার্তা বলে। এই দেশে যদি আলেম ওলামা না থাকতো তাহলে ফজু পাগলার গায়ে লুঙ্গি থাকতো না। এই দেশে আলেমরা না থাকলে ফজু পাগলা ল্যাংটা হয়ে রাস্তায় হাঁটতো।
আর ফজু পাগলার ছেলে মেয়েরা ফজু পাগলাকে রাস্তায় জুতা দিয়ে পিটাইতো। আলেমরা আছে বলেই ফজু পাগলা স্বামীর সম্মান পায় বউর কাছ থেকে, আলেমরা আছে বলেই ফজু পাগলা বাবার সম্মান পায় ছেলের কাছ থেকে, আলেমরা আছে বলেই ছোট বাচ্চাদের কাছ থেকে বড়দের সম্মান ফজু পাগলা পায়। আলেমরা যদি না থাকতো, আলেমদের বয়ান যদি না থাকতো, তাহলে রাস্তাঘাটে উলঙ্গ করে ফজু পাগলাকে জুতা দিয়ে তার সন্তানরা পিটাইতো। আমরা তাকে খুব স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় বার্তা দিয়ে দিতে চাই, আলেমদের নিয়ে বিশুদ্ধার করার আগে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তাদের সাঙ্গ পাঙ্গদের ইতিহাস স্মরণ করেন। তারা গিয়েছে যেই পথে, এই ফজু পাগলা যাবে সেই পথে। ইতিমধ্যে হেফাজুল ইসলাম তার ব্যাপারে বিবৃতি দিয়েছে, তাকে সতর্ক থাকতে বলেছে। তিনি যদি সামনের দিক থেকে সতর্ক না হন, তাহলে তার বিরুদ্ধেও এদেশের উলামায়ে কেরাম ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে দেখেছি এক খবিশ, আমরা বলবো এটা খবিশ। আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন, নেতা নেতৃত্বে যারা আছেন, তাদেরকে বলবো এই পাগল সামলান, এই পাগল সামলান। ফজলুর রহমান না কি নাম, এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটূক্তি করেছে, আমি তাকে সতর্ক করছি, সাবধান হয়ে যান, জবান সামলান। এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে। আপনার মতো 2-4 জন ফজলুর রহমান, এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশের টিটার মতো শক্তি আপনাদের নাই, এটাই বাস্তবতা। খবরদার জবান সামলান, নাইলে জিত কিন্তু টেনে ছেড়ে দেওয়া হবে, টেনে ছেড়ে ফেলা হবে। আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করে, আমরা কে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। দেখেন, প্রথম কথা হলো, হুজুররা অনেকেই মানুষের দান, খয়রাত, হাদিয়া, তোহফা এগুলো দিয়ে চলে। দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না, এটা খুশি হয়ে মানুষ দেয়। হুজুরের একবেলা খাওয়াইলো বা 3 বেলা খাওয়াইলো, হাদিয়া দিল, তোহফা দিল, এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে? কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে, ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। রাজনৈতিক নেতারা, আমি সবাইকে ঢালাভাবে বলছি না, রাজনীতি করতে গিয়ে, নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত, বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে, বিভিন্ন দলে আছে, সব দলেই কম বেশি আছে, এই কালচারে যারা ডুবে আছে, তারা যদি আলেম সমাজকে বলে 500 টাকা 1000 টাকা মানুষ আল্লাহর রাস্তায় দিলে খায়, তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে, ওইরকম। একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে, আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন। জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেমুল আমাদেরকে এই ধরনের কথা বলে, সেটা হলো সবচেয়ে লজ্জাজনক কথা, সবচেয়ে দুঃখজনক কথা। এই টোনে কথা যারা বলতো, তারা তো পালায় গেছে দেশ থেকে। একসময় যারা এই টোনে কথা বলতো, তারা এখন পলাতক। যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো, এরা কিন্তু দেশেই আছে। যে হুজুরদেরকে খোঁচাখুচি করতো, ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শেখার তৌফিক দান করুন। অনেকেই আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না, ঠিক আছে, এটা ঠিক। হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো 500 জায়গায় 1000 টাকা দিলে কথা ঘুরে ফেলে, হতে পারে। কিন্তু সেটাকে আপনি ঢালাও ভাবে বললেন, আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন, তুচ্ছ করলেন, তাদেরকে আপনি হেয় করলেন। হ্যাঁ, 1 বা 2 জনের কোনো ভুল বা বিচ্যুতি হতেই পারে, সেটাকে ঢালাও ভাবে বললেন। আপনি নিজে এবং আপনার নিজের অতীত, আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন, পেছনে ফিরে দেখেন, আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন। লজ্জায় মাথা লাল হয়ে যাবে, আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না। আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। অনেক সময় দেখা যায় রাগের, ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে, লাগামহীন হয়ে যায়, যা খুশি তা বলে ফেলে, ধরাকে সরা জ্ঞান করে। কত হুমকি ধামকি দেশে আলেমুল আমাদেরকে মানুষ দিছে। তাদের অনেকে কবরে চলে গেছে, অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে। তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিষোদ্গার, এটা লক্ষণ খারাপ। কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিষোদ্গার করতে পারে না। আলেমরা নবীদের ওয়ারিস, আলেমরা নবীদের ওয়ারিস। আলেমদের যে অবদান, সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান। আলেমরা আপনাদের জানাজা পড়ায়, আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায়,
যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে, বিতাড়ন করেছে আলেমরা। অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকেন আলেমরা। আলেমদের অবদান খুঁজে পান না? হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন। আল্লাহ তাআলা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন। কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো টুপি দাঁড়িয়েলার কোনো কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন, হয়তো কেউ আপনাকে খোঁচা দিয়েছে, সেটা আপনি ঢালাওভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন। এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। কিভাবে মানুষ নেতা হয় যদি এতটুকু সহনশীলতা না থাকে? ঢালাওভাবে তার ক্ষোভ জেদ এটা উদ্গীরণ করে আলেম সমাজের উপরে। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তব। যেই দেশে 90% উপর মুসলমান, মানে মুসলিমান কান্ট্রি, এই বাংলাদেশটা মুসলিম কান্ট্রি, এই দেশে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলুক, এটা ফজলু হোক, টজলু হোক, যে কে হোক, মুরাদ ফুরাদ তাসলিমা যে হোক, কারো অবস্থান এখানে ভালো হবে না। সে যত বাপের বড় লিডার হোক। বিএনপির একজন বড় লিডার আছেন বর্তমানে, তারেক রহমান, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি কখনো এই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কোনো কথাও বলেননি। কোনো লিডারকে তিনি একবারে ছোট থেকে বড় পর্যন্ত কোনো লিডারকে তিনি এই ধরনের কথা বলা থেকে নিষেধ করেছেন। কাজেই এই মুহূর্তে এই ফজলুর রহমান সম্পর্কে আলেম ওলামা যিনারা বললেন, সতর্ক থাকতে হবে। আর কোনো দ্বিতীয় ফজলু আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। ইতিপূর্বে ডক্টর মুরাদ ছিল, ইসলামের বিরুদ্ধে এত বক্তব্য দিত, তার অহমিকা, দম্ভকিয়া, অহংকার খান খান হয়ে গেছে মাটির নিচে। মুরাদকে আপনারা চেনেন। কাজেই ফজলুর রহমান সম্পর্কে আমরা বলতে চাই, অবশ্যই ফজলুর রহমানকে সংশোধন হওয়ার দরকার এবং ইতিপূর্বের ইসলাম থেকে তাকে শিক্ষা নেওয়ার দরকার যে অবশ্যই ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে কথা বললে এই দেশে থাকা যাবে না এবং এই দেশে তার অবস্থানটা ভালো হবে না। এখনও কি হলো? ফজলুর রহমানের ভোটও হয়নি। ফজলুর রহমান কি পাশ করে গেছেন? বিএমপি কি পাশ করছেন? সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।